নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের রেসিপি শসার টক। তো আজকের এই রেসিপি কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখবেন সকলেই, তাহলেই বুঝতে পারবেন। খেতে অসাধারণ হয়, আমার তো খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই শসার টক। এখানে একটা শসা আমি ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে কেটে নিয়েছি। আর এরকম সাইজের আমি কেটেছি। আর আমি এখানে আগে থেকে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, কালো সর্ষে সাদা সর্ষে দু রকমেরই সর্ষে নিয়েছি। এটা তেঁতুলের কাঠ, আমি জলে ভিজিয়ে রেখেছি। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আমি, জল ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি শসাগুলো দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আরও বেশি ঝাল খেতে চাইলে আপনারা আরও লঙ্কা দিতে পারেন। ঢাকা দেওয়ার পর ঢাকাটা আবার খুলে নিলাম। এই দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হতেও সময় লাগে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি বাটার পর। ভালো করে আমি মিশিয়ে নিলাম সর্ষেটা শসার সাথে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে আমি শসার সাথে মিশিয়ে নেব। এইভাবে একবার করে দেখবেন শসার টক, যারা না খেয়েছেন খুবই ভালো লাগবে খেতে। হলুদটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে দেবো আমি আবারও 2 মিনিটের মতো সর্ষের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। ঢাকাও খুলে নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এরপর আমি তেঁতুলের কাঠটা দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ। এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে চিনি, একদম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। আমার ভালোভাবে সব কিছু ফোটানো হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিলাম। এরপর আমি কড়াই পরিষ্কার করে ধুয়ে নেব। এতে কড়াই বসিয়ে দিয়েছি, আবারও দিয়ে দিলাম সরষের তেল। এখানে বেশি কিছু মশলা লাগে না। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কার ফোড়ন, দেবো গোটা জিরে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম একটু গুঁড়ো জিরে। আমার গ্যাস কিন্তু অফ আছে। তেলটা একটু ঠান্ডা করে নিলাম। এরপর আমি ঢেলে দিলাম শসার টক। সেরকম ঝামেলার কিছুই না এটা। আমার রান্নাটা কত সহজে হয়ে গেছে, এই দেখুন। এরপর আমি একটা পাত্রে ঢেলে নিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই একবার করে বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা। আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে।